দেখো একবার ভিউটা, এই হচ্ছে নদী, বিশাল স্রোত যাচ্ছে নদীতে। কলেজের এটা হচ্ছে মেন গেট ভেতরের, যে গঙ্গারামপুর কলেজ। গেট বন্ধ আছে, গেট বন্ধ, গেট বন্ধ। এই হচ্ছে বালুরঘাট কলেজ, লেখা আছে এখানে সুন্দরভাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমি এখন যাব হচ্ছে বালুরঘাট। ড্রেস করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন আমি বেরিয়ে পড়লাম, মানে খবরটা অ্যাকচুয়ালি হঠাৎ হয়ে গেল, তো যেতে চাইনি, কিন্তু হঠাৎ ফোন করলো বন্ধু, বালুরঘাট বলে যেতে হবে। তো বালুরঘাট আমরা আজকে ঘুরতে প্লাস কলেজ দেখতে একটু যাব, তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই দেখো, চলো। তো গাইস, আমরা এখন তিনজন মিলে বেরিয়ে পড়লাম। এই যে তিনটা বন্ধু, মানে আমি আর বাকি পেছনে যে দুটাকে দেখতে পাচ্ছ। টোটো পাচ্ছি না, তাই রোডে হাঁটতে শুরু করে দিলাম। এই রোডটা আমরা এখন হাঁটতে শুরু করলাম। যদি টোটো পাই তো টোটোতে উঠে যাবো, তারপর 1 লাখ স্টেশনে যাবো। গাইস ফাইনালি আমরা টোটোতে উঠে গেছি, এখন যাচ্ছি। জানি না আসলো কিনা ক্যামেরায়। 1 লাখ স্টেশনে যাবো, 1 লাখ স্টেশনে গিয়ে টিকিট কেটে তারপর ট্রেনে করে তারপর যাবো সোজা বালুরঘাট। ফাইনালি স্টেশনে পৌঁছে গেলাম আমরা। এখন এখান থেকে টিকিট কেটে নেবো, দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার। তো গাইস স্টেশন থেকে আমরা টিকিট কেটে নিলাম। এই যে আমার হাতে দেখতে পাচ্ছ 3 জনের টিকিট। আমরা 3 জন এখানে এখন বসে ওয়েট করব, কারণ আমাদের 1 ঘন্টা লেট আছে ট্রেনটা। 1টার সময় ট্রেনটা এখান থেকে ছাড়বে, তাই আমরা এখন টিকিটটা ধরে এখানে স্টেশনে বসে থাকবো। এই হচ্ছে স্টেশন। তো গাইস আমাদের ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তো আমরা এখন বর্তমানে 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম। তো আমাদের ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তো আমরা এখন ফ্লাইওভারে উঠে 3 নম্বর প্ল্যাটফর্মে এখন যাব আমরা। You gotta stand up and fight. আমরা এখন এখানে এখন ছবি তুলবো, ঠিক আছে? এই যে হচ্ছে আমার ক্যামেরাম্যান, আর আমি এখন ছবি তুলবো। তো এখন আমরা 4 নম্বর প্ল্যাটফর্মে আসলাম, এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্ল্যাটফর্ম। এই তো এখন আমরা এখন বর্তমান 4 নম্বর। আপনারা কি চিনেন? ভিডিওটি কিন্তু সাবস্ক্রাইব করবেন না, লাইক করবেন না, খুব একটা ভালো ছিল। এই যেখানে খালি ভিডিও করে বেড়ায়। এই যে এখানে ফোন চার্জে দিল, পেলো রে পেলো। তো আমরা এখন 1 ঘন্টা এখানে ওয়েট করবো ট্রেনের জন্য। 1 ঘন্টা লেট আছে ট্রেন। আমাদের এখন স্টেশনে ঘুরে ঘুরে 1 ঘন্টা কাটাতে হবে, কিছু করার নাই, গাড়ি বহুত লেট আছে, তাই আমরা ঘুরে ঘুরে কাটাচ্ছি। সব প্ল্যাটফর্মেই যাচ্ছি, আবার যাচ্ছি, ঘুরছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ট্রেন আসবে 3 নম্বর প্ল্যাটফর্মে এটাতে। আমাদের ট্রেন চলে আসছে আর কিছুক্ষণের মধ্যেই। এখন বাজে 12টা 43, এই সরি 12টা 44 বাজে এখন, দেখতে পাচ্ছ। তো আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই চলে আসছে, আমরা এখন সেই প্ল্যাটফর্মে যাচ্ছি। তো আমরা জানতাম আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে, তো এখন অ্যানাউন্স করলো আমাদের ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো আমরা মিস করেছিলাম, এটা আমাদের মিস্টেক। তো আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি। চলো ট্রেনটা আসুক, তারপর আবার ভিডিও করে দেখাচ্ছি তোমাদের। A few moments later. গাইস আমাদের ট্রেন চলে আসলো, এই ট্রেনে আমরা এখন বালুরঘাট যাব। গাইস আমরা ট্রেনে উঠে গেছি, আমি এখানে, এই যে আমার বন্ধু। কিছুক্ষণ পর আমাদের এখান থেকে ট্রেনটা ছাড়বে। A few moments later. আমরা এখন বর্তমান গঙ্গারামপুর রেল স্টেশনে ঢুকছি। আমার ছবি আছে। এই হচ্ছে গঙ্গারামপুর রেলওয়ে স্টেশন। আর একটু আমাদের যেতে হবে, তারপর আমরা বালুরঘাট স্টেশনে নেমে যাবো। আর অল্প বেশি দূর আমরা। তো আজকে ট্রেনে জার্নি করতে এখন করছি, খুব ভালো লাগছে আমাদের, সত্যি বলতে। এখানে আমি বসে আছি, আমার সামনে বসে আছে এটা, আরেকজন ওইদিকে আছে। এখন ট্রেনটা যাচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ড দৃশ্যগুলো দেখে নাও। দেখো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে।
ফাইনালি আমি আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি, মানে আমরা এখন নামবো কিছুক্ষণ পর, বালুরঘাট স্টেশনে আমরা পৌঁছে গেছি। আমরা এখন নামবো আমাদের বালুরঘাট স্টেশনে। স্টেশন নেই, চলো চলো চলো, নেমে গেলাম আমরা বালুরঘাট স্টেশনে। এখন এখান থেকে আমরা যার জন্য সেটার জন্য এখন যাবো, তাই তো? না হোটেলে যাবি? স্টেশন থেকে আমরা এখন টোটো নিলাম, তখন টোটো থেকে আমরা এখন যাবো হোটেলে। আই থিঙ্ক বাস স্ট্যান্ড কোথায় বলছে, বালুরঘাট বাস স্ট্যান্ড। তো যাই, কোথায় আমাদের নিয়ে যাচ্ছে দেখি। আমরা এখন বসে গেলাম টোটোতে। তাই ফাইনালি আমরা টোটো থেকে নামলাম এবং বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, তাই ছাতা খুললাম। ছাতা খুলে এখন একটা হোটেলে যাবো। তো হোটেলে এখানে হাত ধোবো, তারপর হোটেলটা দেখাবো, ঠিক আছে? এই যে গাইড মেনু, ফাইনালি নিরামিষ ভাত 3টা অর্ডার দিয়ে দিলাম, ঠিক আছে? আমাদের এখন এখানে নিয়ে আসলো ভাত, তারপর ভাত খাওয়ার সময় তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে? ভিডিও করে। এই যে গাইস আমাদের ভাত, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। এই যে আমাদের বিল, এই বিলটা এখন পেমেন্ট করবো। আমাদের খাওয়া কমপ্লিট, এখন আমরা নিচে যাবো। এবার আশা করি আমরা সেই কলেজে যাবো, কলেজটাকে দেখতে, অর্থাৎ বালুরঘাট কলেজ। বেরিয়ে গেলাম হোটেল থেকে। এখনো বাইরে বৃষ্টি কিন্তু পড়ছে, বাইরে কিন্তু এখনো বৃষ্টি পড়ছে। এখন যাচ্ছি বালুরঘাট কলেজে, বৃষ্টি পড়ছে, ছাতা ধরে আছে, দেখতে পাচ্ছ। এই যে সামনে রাস্তা, আমরা এখন যাবো। এদিকে বৃষ্টি পড়ছে, রাস্তাগুলো ভিজে গেছে। বেশি বৃষ্টি হচ্ছে না, মাঝারি মাঝারি, মানে হালকা বৃষ্টি হচ্ছে এখন, ছিটে ফোটা, ঠিক। এই রোডটা দিয়ে আমরা এখন যাব বালুরঘাট কলেজে। এই রোডটা সোজা চলে গেছে বালুরঘাট কলেজে, আর একটু আমাদের হাঁটতে হবে, তারপর বালুরঘাট কলেজ আমরা সামনে পেয়ে যাব। তো আমরা এখন যাচ্ছি, 3 বন্ধু মিলে এখন হাঁটছি। হোটেল থেকে খেয়ে বেরালাম, বললামই ওটা। ফাইনালি পৌঁছে গেছি বালুরঘাট কলেজে, দেখাচ্ছি তোমার। এই হচ্ছে বালুরঘাট কলেজ, লেখা আছে এখানে সুন্দরভাবে। এটা হচ্ছে বালুরঘাট কলেজ। ভেতরে হয়তো ঢুকতে দিবি কিনা জানি না। সিটিটা ক্লিন সিটি। তো বালুরঘাট কলেজে ফাইনালি আমরা পৌঁছে গেলাম। তো গাইস ফাইনালি ঢুকে গেলাম বালুরঘাট কলেজে। আমার ব্যাক সাইডে যেটা দেখতে পাচ্ছ সেটাও কলেজ, এবং সামনে এটা হচ্ছে সম্পূর্ণ কলেজ বিল্ডিং। সামনে গিয়ে দেখাচ্ছি আরো। তো বোটানি ডিপার্টমেন্ট, এদিকে লেখা আছে বোটানি ডিপার্টমেন্ট, মানে তোর হ্যাঁ ইয়া। এবং কলেজের বিল্ডিংটা কিন্তু বিশাল বড়, এই যে দেখতে পাচ্ছ, বিশাল বড় কলেজ। তো কলেজটা বলতে খুবই সুন্দর কিন্তু কলেজটা। তো আজকে আমরা কলেজে এমনি ঘুরতে আসলাম, এখানে কলেজের ভেতরে যে দৃশ্যগুলো খুব সুন্দর। তো বল কেমন লাগছে কলেজে এসে? আর অনেক আমরা ছবিও তুললাম, আমরা বলতে আমি স্পেশালি ছবি তুললাম অনেক। তো সেই ছবিগুলো আমি ভিডিওর শেষে ভিডিওর সঙ্গে অ্যাটাচড করে দেবো, তোমরা দেখে নেবে। তো আমরা এখন কলেজ থেকে বেরোবো, কারণ আমাদের 5টার সময় হয়তো ট্রেন আছে আবার এখান থেকে বালুরঘাট টু গঙ্গারামপুরে আমরা আবার যাব। তো ওটা হয়তো 5টার সময় ট্রেনটা আছে। তো এখন আমরা আবার বালুরঘাট স্টেশনে ফিরে যাব। কলেজ ঘুরলাম, কলেজ দেখলাম, তোমাদেরও দেখালাম। তো খুব ভালো কলেজ, আর তোমাদেরও কেমন লাগলো জানাবে কমেন্ট করে। কলেজ থেকে বেরিয়ে গেলাম, টোটো ধরে নিলাম, এখন সোজা যাবো স্টেশনে, ঠিক আছে? তো চলো স্টেশনে গিয়ে আবার যখন ট্রেন আসবে, বললাম তো 5টায় আসবে। নেমে গেলাম টোটো থেকে, ওই যে নিরু দিচ্ছে। তো স্টেশনের সামনে নেমে গেলাম, এই যে সামনে এটা হচ্ছে স্টেশন।
স্টেশনে গিয়ে টিকিট কাটবো গঙ্গারামপুরে, তারপর আমরা স্টেশন থেকে গঙ্গারামপুর যাব, মানে বালুরঘাট টু গঙ্গারামপুর, ঠিক আছে? তো চলো, এখানে আমরা এখন টিকিট কেটে নিব। এই যে বালুরঘাট টু গঙ্গারামপুর আমাদের টিকিট। ট্রেন হয়তো ছেড়ে দিচ্ছে, আমাদের এখন তাড়াতাড়ি যেতে হবে। গাইস এখন আমরা দৌড়াচ্ছি। ট্রেন, এটা যে পেছনে আমার যে পেছনে ট্রেনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ফারাক্কা এক্সপ্রেস। দৌড়া দৌড়া, ফাস্ট 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 ফাস্ট। গাইস ফাইনালি উঠতে পারলাম ফারাক্কা এক্সপ্রেসে দৌড়ে দৌড়ে। তো এখন যাবো, হাসতে গেলাম, ট্রেন ছেড়ে দিচ্ছে। ফারাক্কা এক্সপ্রেসে যাচ্ছি, আমি তো বলেছি। তো ফারাক্কা এক্সপ্রেসের মজাটা বলে দিচ্ছি, ফারাক্কা এক্সপ্রেসে যাচ্ছি কিনা, তো মজাটাই আলাদাই লাগছে। মানে এক্সপ্রেস বলে কথা না, তো একটু আলাদা তো লাগবেই না, ঠিক আছে? সেই Few moments later. গঙ্গারামপুর কলেজটা স্টেশন থেকে অনেক কাছেই আছে, তো আমরা হেঁটেই যাব, গাড়িতে ওঠার কোনো দরকার নাই, কাছেই আছে। এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাব সামনের দিকে, সামনেই নাকি গিয়ে কিছুটা দূরে গিয়ে পাবো সেই গঙ্গারামপুর কলেজকে। আমরা ম্যাপ দেখতে দেখতে যাচ্ছি, দেখাচ্ছে এখানে আর 2 মিনিট আমাদের হাঁটতে হবে, তারপর আমরা পেয়ে যাবো সেই গঙ্গারামপুর কলেজকে। গঙ্গারামপুর কলেজে পৌঁছে গেলাম, কিন্তু গেট বন্ধ। এই যে গঙ্গারামপুর কলেজ, গেট বন্ধ আছে, গেট বন্ধ, গেট বন্ধ, কারণ এখন সময় চলে গেছে। আরে খোলাই তো আছে রে, দেখে নেই, খোলা আছে, ঢুকে গেলাম, খুলে জানি না। এই যে গঙ্গারামপুর কলেজ সুন্দরভাবে লেখা আছে, কলেজ আছে এইদিকে, গঙ্গারামপুর ছাত্র সংসদ লেখা আছে। তো এইদিকে এটা কলেজ প্লেগ্রাউন্ড, আর কলেজটা এটাই আই থিঙ্ক পেছনে আছে, লম্বা এইদিকে পেছনে আছে। এবার তোমাদের দেখাচ্ছি, চেষ্টা করবো দেখানোর, জানি না কোন দিকে কি আছে, তবে ম্যাপে দেখাচ্ছে এটা হচ্ছে গঙ্গারামপুর প্লেগ্রাউন্ড, আর এটা গঙ্গারামপুর কলেজ। আর এই যে কলেজ বিল্ডিং, হ্যাঁ পেছনে আছে, এই যে এটা পেছনে পুরোটা, এটা কলেজ, এটা কলেজ, এদিকে কলেজ। কলেজের এটা হচ্ছে মেন গেট ভেতরের, আর এইদিকে গেট বন্ধ আছে এখন, কারণ এখন টাইমটা স্পেন্ড হয়ে গেছে, কলেজের গেট এমনি খোলা থাকবে না। তো ভেতরে ঢুকলে কলেজটা তোমাদের দেখাতে পারতাম, তো গেট বন্ধ, দেখাতে পারবো না, তো বাইরে থেকেই দেখালাম। তো এই তো হচ্ছে কলেজ, ভেতরে ঢুকলে কলেজটা ভালো করে দেখা যেত। তো এটাই কলেজ। গাইস আমরা এখন যাচ্ছি গঙ্গারামপুরের পুনর্ভবা রিভারে, মানে পুনর্ভবা নদীতে। সামনে আছে পুনর্ভবা রিভার, এই হচ্ছে নদী, সামনে এখানেই আছে নদীটা, দেখাচ্ছি তোমাদের। গাইস নদীটা কিন্তু দেখতে সেই ভয়ঙ্কর নদী লাগছে, দেখো একবার ভিউটা। এই হচ্ছে নদী, বিশাল স্রোত যাচ্ছে নদীতে, বিশাল 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 নদী, পুনর্ভবা নদী। One eternity later. টিকিট কাটলাম, এই যে টিকিট, এখানে কাটলাম 30 টাকা করে না 15 টাকা করে আই থিঙ্ক পড়লো বোধ হয়, 15 টাকা পড়লো। এখন যাবো আমরা গঙ্গারামপুর টু একলাখি, 7টায় ট্রেন আছে। A few moments later. ভিডিও করতে পারবো না এখন ঠিক মতো, কারণ অন্ধকার, রাত্রি হয়ে গেল, তখন ঠিক মতো ভিডিও করতে পারবো না। তো আমরা এখন যাবো ডাইরেক্ট গঙ্গারামপুর টু একলাখি। নেমে গেলাম একলাখি স্টেশনে, এখন যাবো ডাইরেক্ট বাড়ি এখান থেকে। তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর করার সময় নোটিফিকেশনটাকে অল করতে একদমই ভুলবে না, যাতে করে আমি যদি কোনো পরবর্তীকালে ভিডিও পোস্ট করি তো সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে। তো আজকে এতদূর পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন একটা ভালো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা খুব ভালো থেকো, বাই বাই।